হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন টু শিল্প সমগ্র ফাইন আর্ট ক্লাস। আজকে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি একটা চায়ের কাপ আঁকছি এবং কাপের সাথে একটা প্লেটও রয়েছে এবং খানিকটা পরিমাণ চাও রয়েছে। আমি ডিজিটাল মিডিয়ামে আঁকছি এবং তুমি যে কোনো মিডিয়াম ইউজ করতে পারো, যেমনটা তোমার আছে আর কি তোমার কাছে, এবং যেমনটা তোমার ইচ্ছে। ডিজিটাল মিডিয়াম যখন আমি ইউজ করছি, তখন যে পদ্ধতিতে আমি আঁকছি তুমি সেই একই পদ্ধতিতে যে কোনো অন্যান্য মিডিয়ামেও আঁকতে পারো। এবং এই ক্লাসটায় আমরা একটা জিনিস দেখছি যে সাদা রং কীভাবে অ্যাকচুয়ালি আঁকতে হয় ছবিতে। সাদা রং তো আর আমরা সবসময় সাদা ইউজ করতে পারি না, তাই অনেক সময় গ্রে বা ধূসর রঙের বিভিন্ন টিন্ট আমরা ইউজ করি এবং সেই রঙগুলোকে সাদা বলে মনে হয় পেন্টিংয়ের মধ্যে। তো এক্ষেত্রে আমি ডিজিটাল পেন্টিং আঁকছি এক্সপি পেন ট্যাবলেট ইউজ করে, এবং বেসিক শেপ ডিজাইন থেকে আমরা শুরু করছি এবং সেটাকেই রং দিয়ে ফিল আপ করে আমরা পুরো পেন্টিংটাকে কমপ্লিট করব। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে সার্কেল বা বৃত্ত, গোল এবং অন্যান্য বিভিন্ন আকার শেপস ডিজাইন দিয়ে আমরা কাপটাকে আঁকলাম, এবং এখানে আমি ট্রান্সফর্ম করছি। যেটা তোমরা অন্যান্য মিডিয়ামে যদি আঁকো বা ডাইরেক্ট যখন কাগজ খাতাতে আঁকবে তখন সেটা করার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে যেহেতু আমরা ছোট স্ক্রিনের উপরে একটা মোবাইল ফোনের উপরে আর কি আঁকছি, তাই ট্রান্সফর্মটা জরুরি এখানে ইউজ করাটা। কিন্তু সেটা তোমাদের করতে হবে না, তোমরা সেই হিসেব করে কম্পোজিশনটা কাগজের উপরে প্লেস করবে যে যেন আর কি দেখতে সেটা ভালো লাগে, যেমনটা আমরা আর কি করে থাকি সাধারণভাবে যখন আমরা কাগজ পেনে আঁকি। এবং প্রথম ওই পেন্সিল ব্রাশ আর কি ইউজ করে আমরা সার্কেল আঁকলাম, একটা বৃত্ত আঁকলাম এবং তার উপরেই আর কি কাপের আকারটা দিলাম, এবং এটা একটা পার্সপেক্টিভে পড়ে রয়েছে, একটা বিশেষ দিক দিয়ে বা বিশেষ দিক থেকে আমরা কাপটাকে দেখছি। সুতরাং সেটাও কিন্তু ভালোভাবে দেখতে হবে। যখন তোমরা রেফারেন্স হিসেবে যে কোনো ছবি ইউজ করবে বা হয়তো একটা কাপ বা প্লেট তোমরা চোখের সামনে রেখে দিতে পারো, এবং ছবি আঁকার সময় যে অ্যাঙ্গেল থেকে তোমরা সেটা দেখতে পাচ্ছ সেই অনুযায়ী আর কি ছবিটাকে আঁকতে পারো। তো এক্ষেত্রে আমি বিভিন্ন রকম ধরনের ব্রাশ এই অ্যাপটাতে রয়েছে। এই অ্যাপটার নাম হচ্ছে ইনফিনিট পেইন্টার। এটা তোমরা পেয়ে যাবে এবং ইউজ করতে পারো ডিজিটাল পেন্টিং আঁকার জন্য অ্যান্ড্রয়েডে। খুব হেল্পফুল একটা এতদিন তো আমি মোবাইল ফোনে আঙুল দিয়ে জাস্ট আমি আঁকতাম, এখন ব্রাশ পেনটা ইউজ করছি যেহেতু সেটা আমি আর কি কিনেছি। তো যাই হোক, কাপ এবং প্লেট আঁকার জন্য শেপ ডিজাইন তো করে নিয়েছি, এবং তার উপরে বা গ্রের আর কি অনেকটা ডার্ক গ্রে, যেটা প্রায় কালোর কাছাকাছি, সেটা ইউজ করে আমরা ডার্ক অংশগুলোকে আঁকছি। এবং ডার্ক অংশগুলো এঁকে নেওয়ার পরে তাতে আরও লাইট টিন্ট ইউজ করব, যাতে আর কি সেটা সাদা বলে মনে হয় বা লাইট বলে মনে হয়। যে কোনো অবজেক্টের যে বেসিক রং, তার যে নিজস্ব রং, সেটা হচ্ছে তার মিড টোন নর্মালি পেন্টিংয়ে। কিন্তু এক্ষেত্রে আমাদের অতটাও পরিমাণ আর কি হাইলাইট, শ্যাডো এবং মিড টোনের ব্যবহার আমরা এখানে আলোচনা করছি না, যদিও পেন্টিংটার বেসিকটাই আর কি পেন্টিংটা দাঁড়িয়েই আছে এই ডার্কটার উপরে, যে ডার্কটা এখন আমরা অ্যাপ্লাই করছি, এবং এই ডার্কটাতেই আর কি আমরা লাইট অ্যাপ্লাই না করেই কাপের আকার আর কি পেয়ে গেছি। সো এই জিনিসগুলো আর কি মাথায় রাখতে হবে যখন আমরা ছবি আঁকবো। যে রিয়েলিস্টিক বলা হয় বা আমি সারিয়াল কোনো একটা কিছু আঁকছি, অনেকেই দেখি ধরে ধরে আর কি ছবিগুলো আঁকে, সেটা কিন্তু বেসিক নয়। যে কোনো জিনিসকে রিয়েলিস্টিক করে আঁকার ক্ষেত্রে কয়েকটা বিশেষ কিছু আর্টের এলিমেন্টস বা উপাদান আর কি কাজ করে, যার মধ্যে একটা অবশ্যই রেখা, শেপস, লাইট, শ্যাডো এবং বিভিন্ন রকমের ভ্যালু রঙের, এবং পার্সপেক্টিভ, মানে আমি কোন অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে দেখছি। আমরা সমতল পটের উপরে ছবিটা আঁকছি, সমতল একটা কাগজের উপরে ছবিটা আঁকছি, কিন্তু সেটা দেখে যেন মনে হচ্ছে যে তার মধ্যে ডেপথ রয়েছে, তার মধ্যে একটা ডাইমেনশন রয়েছে। এই জিনিসগুলো আঁকার জন্য যে সবসময় আমাকে ধরে ধরে ওরকমভাবে আঁকতে হবে তার কোনো মানে নেই। আমি আগের ক্লাসগুলোতেও বলেছি তোমাদেরকে যে ডার্ক যে রঙগুলো, সেগুলো আমাদের প্রত্যেকটা ছবির বেসটাকে ঠিক করে দেয়, এবং সেটাই আর কি ছবিটার বেসিক। আমরা যখন ডার্কটা ঠিক মতো এস্টাবলিশ করতে পারবো
তখন তার উপরে লাইট এস্টাবলিশ করা আমাদের খুবই ইজি হয়ে যাবে, এবং ঠিকঠাকভাবে ইউজ করতে পারলে পার্সপেক্টিভও সেটার কারণে আর কি স্পষ্ট হয়ে উঠে আসবে, এবং তার উপরে জাস্ট কিছু লাইটস এবং হাইলাইট ইউজ করেই আমরা ছবিটাকে দাঁড় করিয়ে দিতে পারি। সো এক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে যে যখনই আমাদের ইউটিউবেও বিভিন্ন ভিডিও রয়েছে এরকম যে সারিয়ালিস্টিক, রিয়েলিস্টিক, আল্ট্রা রিয়েলিস্টিক ইত্যাদি বিভিন্ন রকম ধরনের বিশেষণ ইউজ করা হচ্ছে যে এগুলো আর কি এরকমভাবে আঁকতে হয়, তার কোনো মানে হয় না। আমি এখানে যে ছবিটা আঁকছি সেটাও দেখে কিন্তু রিয়েলিস্টিক বলে মনে হবে, কিন্তু তার মানে এই নয় যে আমি অতিরিক্ত ধরে ধরে নিখুঁতভাবে একদম কাজটা করছি। আমি অবশ্যই আমি নিখুঁত কাজও করি, অনেক ধরে ধরে সময় নিয়েও কাজ করি, কিন্তু আমাদের ওই স্পিড পেন্টিং বা র্যাপিড ফাস্ট যে আর্ট, যেটা আর কি অনেকটা বলতে পারো পেন্টেড স্কেচের মতো, আমরা পেন্টিং করছি কিন্তু সেটা স্কেচের মতো অনেক সময়, এবং সেটা কিন্তু খুব হেল্পফুল আমাদের যে কোনো রকম ধরনের পেন্টিংয়ে আমাদের স্পিডটাকে ঠিক করে এবং আমাদের স্ট্রোকের যে কনফিডেন্স সেটা আমাদের আর কি বাড়ায়। এক্ষেত্রেও ডার্ক এবং লাইট দুটো এস্টাবলিশ ঠিকঠাক করা হয়ে যাওয়ার ফলে এটা কিন্তু চায়ের কাপ হিসেবে এবং একটা বিশেষ পার্সপেক্টিভ থেকে দেখে মনে হচ্ছে যেন এটা একটা 3 ডাইমেনশনাল বা এর মধ্যে একটা ডেপথ রয়েছে। সো এই জিনিসগুলো আমি তোমাদেরকে ডিটেলে এই কারণেই বুঝিয়ে দিচ্ছি, কারণ নয়তো আর কি তোমরা অন্য দিকে চলে যাবে। ফাইন আর্টের বিশেষ কিছু সূত্র রয়েছে এবং সেগুলোই আমাদের অ্যাপ্লাই করা উচিত, এবং এখন বিভিন্ন আর্টিস্ট বিভিন্ন রকম ফর্ম ইউজ করেন টেক্সচারের জন্য, বিভিন্ন রকম ধরনের ফর্মের উপর তার টেক্সচার ইউজ করার জন্য সেটা আরও আর কি রিয়েলিস্টিক বলে মনে হয়। তার জন্য ওরকমভাবে ধরে ধরে কাজ করার কোনো প্রয়োজন নেই। সে সমস্ত ডিটেল এবং মজার ব্যাপারগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরও আলোচনা করব ডিটেলে, এবং আর্টের এলিমেন্ট নিয়েও আমি একটা ভিডিও বানাবো যে কী কী এলিমেন্ট একটা ফাইন আর্টে আর কি খুব জরুরি, এবং কিভাবে আর কি একটা ছবিকে একটা সমতল কাগজের উপরে বা ক্যানভাসের উপরে, যার উপরেই হোক, সেটা আর কি ঠিক করে নিতে পারে। সো চায়ের যে রং, এক্ষেত্রে অরেঞ্জ বা ইয়েলো অকার, এখানে আমি বেসিক 3টে রং ইউজ করছি। এক হচ্ছে গ্রে, এবং গ্রের বিভিন্ন রকম শেড এবং টিন্ট, এবং তাছাড়া হচ্ছে ওই ইয়েলো অকার আর ওই চকলেটি কালারটা, যেটা আর কি চায়ের কাপের মধ্যে তার শ্যাডোটাকে আর কি ওখানে বোঝাচ্ছে বা ইন্ডিকেট করছে। এই জিনিসগুলো আমি যখন আঁকছিলাম তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছিল ডাইরেক্ট টাইম ল্যাপস চালিয়ে দেওয়ার ফলে, তাই আমি একদম মোবাইলে যখন আঁকছি সেটাকেই রেকর্ড করে নেওয়ার চেষ্টা করেছি, তবে পুরোটা আর কি এখানে রেকর্ড হয়নি, সুতরাং কিছুটা আর কি তোমাদেরকে অসুবিধার মধ্যে দেখতে হবে টাইম ল্যাপসটাকেই, এবং সেটা দেখে আর কি বুঝতে হবে। বাকি দিনে আর কি আমি এটা ভালোভাবে আরও বুঝিয়ে দেবো তোমাদের, এবং চেষ্টা করব যখন আমি ছবিগুলো আঁকি তখন একই সাথে সেগুলো মোবাইলে রেকর্ড করার। যাই হোক, চায়ের কাপ আঁকা আমাদের প্রায় কমপ্লিটের দিকে, এবং সাদা রং প্রায় আমরা ইউজ করিনি, হাইলাইট হিসেবে ইউজ করেছি সাদা রঙগুলো, এবং ব্যাকগ্রাউন্ড যেটা সেটা এখনও অবধি সাদা হয়ে রয়েছে, ফলে আর কি ওই জিনিসটা এখনও সাদা হয়ে ঠিক ফুটে বেরোচ্ছে না। তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে একটা হালকা কোনো রং ফিল করে দেবো, যাতে করে ওই সাদাটা আরও ভালোভাবে বোঝা যায় যে হ্যাঁ ওটা সাদা। আদতে ওটা সাদা নয়, ওটা গ্রের একটা শেড, গ্রের একটা টিন্ট অ্যাকচুয়ালি, কিন্তু সেটাকে সাদা বলে মনে হবে, সাদা বলে সেটা আমাদের কাছে দেখে মনে হবে যে না ওটা সাদা রং। এবং কাপটাকে আমি যদি জিজ্ঞেস করি কাপটা কী রঙের, তার মধ্যে বিভিন্ন রকমের শেড, গ্রের বিভিন্ন রকম ধরনের শেড পড়ে থাকলেও সেটাকে আদতে সাদা রঙের বলে মনে হবে। সো ছায়া এবং লাইট, আলো এবং ছায়া, এই দুই হচ্ছে বেসিক, এবং সেটা ভালোভাবে আঁকাটা তোমাদেরকে শেখানোটা আমার কাছে আর কি খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়, যাতে তোমরা অন্য দিকে না চলে যাও ফাইন আর্ট আঁকতে আঁকতে এবং রিয়েলিস্টিক আঁকার চক্করে পড়ে। সো এই কাপলেটটা থেকে স্টিল লাইফ সম্পর্কেও একটা ধারণা আসবে যে কীভাবে আমরা স্টিল লাইফ বা স্থির বস্তু সেটা আঁকতে পারি, এবং তার সাথে সাদা রং কীভাবে আমরা আঁকতে পারি, সাদা কীভাবে আঁকতে পারি, সেটাও একটা এর ক্লাস হয়ে গেল আজকে। সো দেখতে থাকো শিল্প সমগ্র এবং সাবস্ক্রাইব করো। আমি তোমাদের জন্য এরকম আরও ফাইন আর্ট ক্লাস, ফাইন আর্ট টিউটোরিয়াল সপ্তাহে 3টে করে তো নিয়ে আসবই, তার বেশিও আসতে পারে। আজকের মতো কাপলেট আঁকা শেষ। সো টাটা।